দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। গিটারের জাদুকর আয়ুব বাচ্চু স্মরণে দোয়া মাহফিল, নুসরাত ফাতে আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট। সুরের সেই জাদুকর আজ নেই, তবু তার গিটারের তারে এখনো বাজে ভালোবাসার প্রতিধ্বনি। প্রতিবারের ন্যায় এবারও আয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে অনুষ্ঠিত হলো দোয়া ও স্মরণ সভা। সহকর্মীদের চোখে অশ্রু, হৃদয়ে এখনো অনুরণিত তার অমর সুরের ধ্বনি। তিনি একজন সুরের জাদুকর, যিনি গিটারের 6 তারে বেঁধেছিলেন অনেক তরুণের ভালোবাসার স্বপ্ন, আবার হৃদয় ভাঙার গল্প বলে গিয়েছেন নির্ঘুম রাতে। আজ থেকে 7 বছর আগে প্রস্থান হয়েছে এই মানুষটির নিথর দেহ, কিন্তু তার সৃষ্টিকর্ম আজও বেঁচে আছে কোটি দর্শকের মাঝে। প্রতি বছরের মতো আয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব আয়োজন করে কোরআন খতম ও দোয়া মাহফিল। এবারও তার ব্যতিক্রম হয়নি, যেখানে উপস্থিত হয়েছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। চলে গেছে এই কথাটাই মানতে রাজি না, কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে, এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না। কাশবন পিছনে ফেলে ঝিম ঝিম শব্দ তুলে 1 সপ্তাহ পর সে সুর করে নিয়ে আসে এবং আমি বাকিটা লিখে দিই। সেটা ছিল তার জীবনের প্রথম সুর করা গান। আবার যখন সে এলআরবি করে তখনও সে আমার গানটা দিয়ে শুরু করে। সেই গানটা ছিল একদিন ঘুমভাঙা শহরে। আমার সাথে ওর সম্পর্ক বলতে গেলে প্রথমেই যেটা আসবে বহু বছরের। আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী হিসেবে ছিলাম। তো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন আজকের দিনটাতে। উনি অনেক বড় মাপের মানুষ বলেই ওনার কারণে আমরা আজকে সবাই একসাথে হই, সবাই সুখ দুঃখের কথা বলি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, আর আমাদের চাওয়া এতটুকুই। তবে এই দিনে এসে কিছুটা আক্ষেপের সুর ছিল আয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনার মুখে। মিলাদের থেকে হয় কি সবাই একসাথে, কারণ ব্যান্ড মিউজিকের সবাই তো এখানে কোথাও আসার অতটা সুযোগ পায় না। এখানে আসে, তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে, খুব ভাল লাগে। শিল্পীর দেহ প্রস্থান হয়, কিন্তু তিনি বেঁচে থাকে তার কর্মে। আয়ুব বাচ্চু আমাদের মাঝে বেঁচে থাকবেন তার গান ও সৃষ্টিকর্ম দিয়ে। আয়ুব বাচ্চু সাহেবের স্মরণে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। জীবনের সমস্ত উপমহাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী ও কাওয়ালি গানের কিংবদন্তি নুসরাত ফতে আলী খান, এই গুণী শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হচ্ছে কাওয়ালি কনসার্ট। 25 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ কাওয়ালি কনসার্ট। এই আয়োজনের মূল উদ্দেশ্য নুসরাত ফাতে আলী খানের অসাধারণ সঙ্গীত জীবন ও তার আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাকে স্মরণ করে এই কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সঙ্গীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমী অভিজ্ঞতায়। অনুষ্ঠানে পারফর্ম করবে সুফি ব্যান্ড কারার, যারা নুসরাত ফতে আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনায় মুগ্ধ করবে উপস্থিত শ্রোতাদের। এছাড়াও থাকবে সুফি ড্যান্স পারফরমেন্স। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো দীপাবলিতে আসছে যেসব হিট সিনেমা। 30 শহরে শাহরুখ চলচ্চিত্র উৎসব টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। দীপাবলির সপ্তাহে যেন রং, আলো আর গল্পের ঝলক। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি সব জায়গায় এখন প্রেম, রহস্য আর হাসির মেলা। বলিউডে আসছে একাধিক হিট সিনেমা। দীপাবলির সপ্তাহে যেন রং, আলো আর গল্পের ঝলক। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি সব জায়গায় এখন প্রেম, রহস্য আর হাসির মেলা। বলিউডে আসছে একাধিক হিট সিনেমা।
ভয় আর হাসির সংমিশ্রণে তৈরি থাম্বা ভ্যাম্পিয়ার প্রেম কাহিনীর মূলে রয়েছে ভাগ্য, বিশ্বাস আর অদ্ভুত সব হাস্যরস। 21 অক্টোবর প্রেক্ষাগৃহে আয়ুষ্মান রশ্মিকার রসায়ন দেখার অপেক্ষায় দর্শক। ভালোবাসা, আকাঙ্ক্ষা আর ঘৃণার সূক্ষ্মরেখা নিয়ে তৈরি এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। সিনেমায় হর্ষবর্ধন ও সোহম বাজওয়ার রসায়ন যেন এক আবেগঘন কবিতা। এই সিনেমাটাও প্রেক্ষাগৃহে আসছে 21 অক্টোবর। हमारी दुनिया बहुत अलग है। ভালোবাসা মানে কি লড়াই না অপেক্ষা? এই দ্বিধাকে কেন্দ্র করে দিলমারের গল্প। দুটি বিপরীত দৃষ্টিভঙ্গি, এক ভাগ্যের পরীক্ষা। আর কিছু ভাঙা স্বপ্নের সিনেমা দিলমার প্রেক্ষাগৃহে আসছে 23 অক্টোবর। নিখোঁজ বাগদত্তার খোঁজে এক নারীর অনুসন্ধানের গল্প নিয়ে আসছে মিরাজ। জিতু জোসেফের এই থ্রিলারে রয়েছে আবেগ, রহস্য ও মনস্তান্ত্রিক গভীরতা। 20 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই দীপাবলিতে শুধু আলো নয়, পর্দায় চলছে প্রেম, ভয়, রহস্য আর হাসির ঝলক। থাম্বার অতিপ্রাকৃত হাসি থেকে মিরাজের অন্ধকার রহস্য সবই মুগ্ধ করবে সিনেমা প্রেমীদের। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ। আগামী 2 নভেম্বর 60 বছরে পদার্পণ করতে যাচ্ছেন কিং খান শাহরুখ। আর এই দিনটিকে বিশেষ করে তুলতে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে বলিউড, যার নাম দেয়া হয়েছে শাহরুখ ম্যানিয়া। আগামী 31 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই চলচ্চিত্র উৎসবটি ভারতের মোট 30টি শহরে 74টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের সুপারহিট সব ছবি, যার মধ্যে রয়েছে কভি হ্যাঁ কভি না, দিল সে मैं हूं ना, দেবদাস, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের মতো ছবিগুলো। এছাড়া বর্তমানে কিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাহরুখ, যেখানে তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মেয়ে সুহানা খানকে। দর্শক, সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো সাপের ছোঁয়ায় ঝলমলে ফ্যাশন দুনিয়া, লাঠি যেন অনুপ্রেরণার প্রতীক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। রহস্য, শক্তি আর সৌন্দর্যের প্রতীক নিয়ে সাপ এখন ফ্যাশনের রাজ সিংহাসনে। কখনো ভয়, কখনো মোহ, সব অনুভূতিকে পেছনে ফেলে সাপ এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ফ্যাশনের শীর্ষে। রহস্য, শক্তি আর সৌন্দর্যের প্রতীক নিয়ে সাপ এখন ফ্যাশনের রাজ সিংহাসনে। কখনো ভয়, কখনো মোহ, সব অনুভূতিকে পেছনে ফেলে সাপ এবার জায়গা করে নিয়েছে বিশ্ব ফ্যাশনের শীর্ষে। সারা বিশ্বের ফ্যাশন রানওয়ে কিংবা লাল গালিচা সব জায়গায় এখন সর্পিল নকশার জোয়ার। টেইলর সুইফট, জিয়ান্ডা, জেনিফার লোপেজ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, সাপের ছোঁয়ায় সবাই হাজির হচ্ছে নতুন লুকে। ফলে স্নেক প্রিন্ট শুধু একটি নকশা নয়, হয়ে উঠেছে নতুন এক স্টাইল স্টেটমেন্ট। এই ট্রেন্ডের ঢেউ শুধু পোশাকে নয়, অলংকারেও। বেল্ট, আংটি, কানের দুল, হার, এমনকি মাথার মুকুট বা চুলের সাজেও ঝলমল করছে সাপের নকশা। সাপের শরীরের সর্পিল ভাঁজ আর রহস্যময় চলন ফ্যাশন ডিজাইনারদের কল্পনা এনে দিয়েছে নতুন মাত্রা। চলতি বছরটি চীনা চন্দ্রবর্ষে সাপের বছর হিসেবে বিবেচিত, তাই ডিজাইনের সাপের উপস্থিতি যেন একেবারেই সময় উপযোগী। বিশ্বখ্যাত ব্র্যান্ড বুলগারি, কার্টিয়ার ও কোল ইতিমধ্যে সাপের নকশাকে প্রাধান্য দিয়েছে তাদের গয়না, ব্যাগ ও ঘড়িতে। সাপ শুধু অলংকার নয়, এটি এখন সাহস, পুনর্জন্ম আর নারীর শক্তির প্রতীক। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে সাপের সর্পিল নকশা একদিকে কোমল, অন্যদিকে দৃঢ়, যা আধুনিক নারীর বহুমাত্রিক সত্তার প্রতিফলন। ফ্যাশন মানে শুধু সৌন্দর্য নয়, বরং আত্মবিশ্বাসের ভাষা, যেখানে সাপের উপস্থিতি যেন এক প্রতীকী উক্তি। আমি রহস্যময়, আমি শক্তিশালী, আমি অনন্য। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ। আলো ঝলমলে মঞ্চে এগিয়ে চলেছেন এক নারী, তবে সবার চোখ গিয়ে থামলো তার হাতের লাঠিতে। কিন্তু কয়েক সেকেন্ডেই বদলে গেল আবহ। বোঝা গেল এই লাঠি দুর্বলতার নয়, বরং লড়াইয়ের প্রতীক। মিস গ্রেট ব্রিটেনের মঞ্চে এভাবেই নিজেকে মেলে ধরলেন কার্স্টি হাইজম্যান। আলো ঝলমলে মঞ্চে এগিয়ে চলেছেন এক নারী,
তবে সবার চোখ গিয়ে থামল তার হাতের লাঠিতে। কিন্তু কয়েক সেকেন্ডেই বদলে গেল আবহ। বোঝা গেল এই লাঠি দুর্বলতার নয়, বরং লড়াইয়ের প্রতীক। মিস গ্রেট ব্রিটেনের মঞ্চে এভাবেই নিজেকে মেলে ধরলেন কার্স্টি হাইসম্যান। যুক্তরাষ্ট্রের লেস্টারে বসেছিল দেশের সবচেয়ে প্রাচীন সৌন্দর্য প্রতিযোগিতার ৮০তম আসর। অসংখ্য প্রতিযোগীর ভিড়ে কার্স্টি হাইসম্যান জয় করলেন শুধু বিচারকদের নয়, পুরো হল রুমের হৃদয়। জিতে নিলেন শিরোপা। ১ দশকেরও বেশি সময় ধরে পেশি আর জয়েন্টের ভয়াবহ ব্যথায় ভুগছেন তিনি। আক্রান্ত হয়েছেন জটিল ব্যাকটেরিয়াল সংক্রামক লাইম ডিজিজে, যা ধীরে ধীরে নষ্ট করে দেয় শরীরের স্বাভাবিক চলন। হাইসম্যানের ১২ বছরের ছোট্ট মেয়েটিও একই রোগে আক্রান্ত। তবে হাইসম্যানকে দমাতে পারেনি রোগ। ভেঙে পড়েননি এই মডেল, বরং ঠিক করেছেন লড়বেন নিজের জন্য, মেয়ের জন্য এবং তাদের মতো অসংখ্য নারীর জন্য যারা শারীরিক সীমাবদ্ধতার কারণে আড়ালে রয়েছেন। লাঠি ভর করে যখন কার্স্টি র্যাম্পে হাঁটলেন, উপস্থিত দর্শক করতালিতে উৎসাহ দিল অদম্য এই নারীকে। মঞ্চের আলোয় ঝলমল করছিল তার চোখ, মুখে ছিল সেই আত্মবিশ্বাসের হাসি যা যে কোনো হীরার মুকুটের চেয়ে উজ্জ্বল। সুন্দর মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের অসম্পূর্ণতাকেও ভালোবাসা। কার্স্টি শুধু আজ মুকুট জয়ী নন, তিনি এক উজ্জ্বলতার প্রতীক, যেখানে সৌন্দর্য মানে আত্মবিশ্বাস, সহমর্মিতা আর অন্তরের শক্তি। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।